তুই বলে দিয়েছিস তো মির্চিকে আসতে? হ্যাঁ আমি বলে দিয়েছি। হ্যাঁ আমি বলে দিয়েছি। তা কখন আসবে বলতো? তা তো জানি না। অনেক লেট হচ্ছে নাকি? আমাদের তো যেতে হবে কোথাও। আরে এত রাগ করিস না তো, তুই প্রতিবার রাগ করিস। রাগ করব না মানে? যাওয়ার কোনো টাইম নেই যে না, আমার সব টাইম আছে, ওর নাই থাকতে পারে। তুই এখনই ওকে ফোন কর। এত রেখে যায় কেন রে? ওই তুই আবার ওখানে কি বলছিস? কিছু না তো। হাই দোস্ত, আমি এসে গেছি। উফ, তুই এসে গেছিস, এবার না আমার মাথা গরম হচ্ছে। এতক্ষণ পর তুই ওখানে কি করছিস বলতো? তুই জামা পরছিস নাকি জামা বানিয়ে পরছিস? আরে এত রাগিস না তো রিঙ্কি। এই তুই চুপ কর না, তারপর ওর মার না আমি তোর উপরে বেশি ঢালবো। সরি সরি, কিছু বলবো না, তুই ওর মার ওর উপরেই ঢাল। ঠিক আছে। যেতে হয় তাহলে তো জলদি যা। আহা রিঙ্কি এসে তো গেছে, এত কিসের হয়েছে? তুই বুঝবি না পিঙ্কি, এর সাথে না আমার কোন জন্মের শত্রুতা আছে তা আমিই জানি। তুই সেই ওই দিনের কথাটা ভুলিসনি? কেন ভুলবো রে? তুই এত বড় কাজ করেছিস, আমি তোর কথাটা ওই কথাটা আমি ভুলবো? কি কথা রে? জানিস পিঙ্কি সেদিন কি হয়েছিল? আমি চুপচাপ আমার এক্সাম দিচ্ছিলাম, ও নিজের বন্ধুর সাথে যখন চিটিং করছিল, যে ধরা পড়লো, বললো আমায় রিঙ্কি বলেছিল যাতে আমরা চিটিং করি, আর চিটিং করার পর ওকে সব উত্তর বলে দিই। আর সেদিন না আমার ওই এক্সামটা আমি দিতে দেয়নি, এই জন্য মার্কস কমে গেছিল। এত খারাপ জিনিস কেন করলি তুই মিচ্ছি? আমারটাও তো বোঝ, আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি কারোর নাম জানতাম না এই ক্লাসে। আমার খুব মাথা গরম হয়ে গেছে মিচ্ছি। তোকে যদি যেতে হয় তাহলে চ, আর মনে রাখিস এই কথাটা আমি জীবনে ভুলবো না। তোরা কথা চুপ করে একটু যাবি? উফ, চ। থাক তুই পেছনে। তোর জন্য তো দাঁড়াবো। আহা এখানেও ঝগড়া। আমি চুপচাপ বসেই যাই। তুই বস একা, আমি না পিঙ্কির সাথেই বসবো। উফ চল না তিনজনে একসাথে বসি না। সরি রিঙ্কি, আমায় মাফ করে দে, আর জীবনে আমি তোর সাথে এরকম করবো না। মাফ করে দে রিঙ্কি, তোকে ক্ষমা চাইলো। আচ্ছা ঠিক আছে, পরের বার জীবনে করবি না। এই পিঙ্কি তুই ওখানেই দাঁড়িয়ে থাকবি না তো বসবিও? আসছি আসছি। উফ একটুখানি বসে নি, ওর পর আবার হাঁটতে হেঁটে স্কুলে যাবো গা। ঠিক আছে এখনই চল, এবার দেখবি না ক্লাস শুরু হয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ চ চ। উফ তোরা আবার আমার পেছনে ছেড়ে দিলি। এর জন্যই বলে জলদি পা চালাতে হয়। চ তো তোরা। উফ পৌঁছে গেছি বাবা। উফ পৌঁছে গেছি। আর এতদিন ছুটির পর আসার পর দেখছি কি স্কুলে উন্নতি হয়েছে বাবা। হ্যাঁ রে অনেক উন্নতি হয়ে গেল। শোন না আজকে আমার না ক্লাস করতে একদম ইচ্ছা করছে না। কি করি বলতো? ক্লাস করতে ইচ্ছা করছে না? হ্যাঁ জানিস কেন আমার করতে ইচ্ছা করছে না? কেন কেন? কারণ আমি ইংলিশ ম্যামের হোমওয়ার্ক করি। ও বাবা বলে তো আমিও করিনি, কি করি? আমিও তো করিনি। চ আমরা এখান থেকে পালিয়ে যাই। কোথায় পালাবি বলতো? চ না যেখানে পাবো চ। হ্যাঁ হ্যাঁ চ চ। এই দাঁড়া এখন যাস না, এই সঙ্গে মনে হচ্ছে না কোনো ম্যাম আছে, কোথায় লুকিয়ে যা জলদি। ম্যাম আসছে, জলদি লুকা। হ্যাঁ রে রিঙ্কি কই আসছে? প্র্যাঙ্ক হলো, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। তবে রে হাসলাম।
বসেছি আর কি করব। উফ, আর নিজের জায়গায় বসার নামে পালিয়ে এসে গেলাম আবার সেই জায়গায়। হ্যাঁ রে, উফ, উফ, তো অজ্ঞান হয়ে যাবো, এত পালালাম। তা গাইস, আপনার কেমন লাগলো এই স্টোরিটা আপনি আমাদের কমেন্টে বলে